বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরফি কিংবা হালুয়া এই খাবারগুলো কিন্তু বাচ্চা থেকে বুড়ো সকলেরই অনেক পছন্দের। আর অনেক বাচ্চারাই গাজর খেতে চায় না। গাজরের প্রতি অনীহা যাদের আছে তাদেরকে এইরকম সুস্বাদু গাজরের হালুয়া বানিয়ে দেওয়া যায়। তার জন্য প্রথমেই আমি এখানে 250 গ্রামের মতো গাজর নিয়ে নিয়েছি। আর গাজরটাকে আমি মাইক্রোওয়েভে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা চুলায়ও করতে পারবেন। তারপর একটি ব্লেন্ডারের জারে গাজরের টুকরোগুলো নিয়ে খুব মিহি একটা পেস্ট করে নেব। পেস্টটা এরকম হবে যেন কোনো দানা দানা ভাব না থাকে। দেখুন, চামচটা যখন এরকম প্লেন আসবে বুঝবেন আপনার পেস্টটা একদম পারফেক্ট হয়েছে। তারপর একটি প্যানে 1 চা চামচ ঘি গরম করে আমরা 1/3 কাপ সুজি ভেজে নেব। চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে খুব আস্তে ধীরে সুজিটা ভাজতে হবে যেন পুড়ে না যায়। যখন সুজি থেকে একটা সুঘ্রাণ আসবে এবং ঝরঝরে হয়ে যাবে তখন সুজিটা নামিয়ে রেখে একই প্যানে দিয়ে দেব আরও 1 চা চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে আমরা আগে থেকে পেস্ট করে রাখা গাজরটা দিয়ে দেব। এখন গাজরটা ভেজে নিতে হবে যে পর্যন্ত না গাজরের যে পানিটা আছে অতিরিক্ত সেই পানিটা টেনে যায়। অল্প একটু পানি থাকলেও সমস্যা হবে না, কারণ আমরা এই গাজরটার সাথে এখন সুজি অ্যাড করব। আগে থেকে ভেজে রাখা সেই সুজিটা এখন গাজরের মধ্যে দিয়ে দেব। আর গাজরের যেই লিকুইডনেসটা আছে সেটার মধ্য দিয়েই কিন্তু সুজিটা একদম সেদ্ধ হয়ে যাবে। আর আমরা এখনও চিনি অ্যাড করিনি। যখন চিনি অ্যাড করব চিনি থেকে যে পানিটা বের হবে এই পানিটার মধ্য দিয়েই কিন্তু সুজিটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি অল্প এলাচের গুঁড়ো দিয়ে দিলাম 1/3 টিস্পুনের মতো। দেখুন, এটা কিন্তু অলরেডি প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই মুহূর্তেই আমরা এখানে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখন চিনিটা খুব ভালোভাবে গলে গেলে আমরা এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। চিনিটা গলতে শুরু করেছে। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখন খুব ভালোভাবে গাজরের সেই মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে এবং সব শেষে দিয়ে দিতে হবে আরও 1/2 টিস্পুন ঘি। এতে করে খুব সুন্দর একটা স্মেল থাকবে। আর আমি এখানে কিছু বাদাম কুচি অ্যাড করেছি, এটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। আমি এখানে কাজু বাদাম একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। বাস হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে গরম থাকা অবস্থায় সেট করে নেব। তার জন্য আমি এখানে একটি বড় সাইজের বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন গাজরের মিশ্রণটাকে সেই বেকিং পেপারে খুব ভালোভাবে স্প্রেড করে দেব। আপনারা চাইলে এই কাজটা কোনো ট্রে কিংবা প্লেটের মধ্যেও করতে পারেন। আমার কাছে বেকিং পেপারে করতে সুবিধে লাগে তাই আমি এভাবে করেছি। এখন চারিদিক থেকে বেকিং পেপারটা আমি এভাবে ফোল্ড করে দেব। বেকিং পেপারটা এটার সাইজ অনুযায়ী কেটে নিলে আরও বেশি ভালো, আপনার বেকিং পেপারটা নষ্ট হবে না। আমার এখানে অনেকটা বেকিং পেপার নষ্ট হয়েছে, কিন্তু কাটার সময় ছিল না তাই আমি কাটতে পারিনি। এখন এটাকে এভাবেই আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। দেখুন, ফ্রিজ থেকে নামানোর পর এটা একদমই সেট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটাকে নরমালি শুধু বাইরে রেখে ঠান্ডা করেও খেতে পারবেন। তারপরেও আমি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, কেননা বরফিটা আমার কাছে একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এখন আমি সাইজ অনুযায়ী আমার পছন্দ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে ডেকোরেশন করে নিতে পারবেন। ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে যে কতটা সুস্বাদু হয়েছে বাসায় তৈরি না করে খেলে বুঝতে পারবেন না। আশা করব আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন নতুন যে কোনো রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।